তো বন্ধুরা, আজকের আমাদের পূজা গরমে রান্না করছে। এতদিন গ্যাসে রান্না করছিল, আর আজকে গ্যাসে কখন রান্না করেছি? গ্যাসটা কি এমনি এমনি ফুরালো? গ্যাসে অনেকদিন আগে রান্না করেছি, তারপরে আর গ্যাসে রান্না হয়নি। না না, মা বলছিল উনুনে অনেক কিছু কাঠকুটো রয়েছে, তার জন্য এইগুলো আমাদের রান্নার জন্য রেডি, ঠিক আছে, ওর পোড়ানোর জন্য। আর ওর গ্যাসে রান্না করে, আর কাছে বকুনি খেয়েছে। তার জন্য উনুনে রান্না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। মায়ের শরীরটা খুব খারাপ, ঠিক আছে, আর কালকে মা চলে যাবে। আর আজকের আমাদের পূজা কি রান্না করছে? আজকে মামা এসেছিল, মাছ ধরে দিয়ে গেছিল পুকুরে, মাটি মাছ। আর এই যে মাছের ঝোল বানানো হয়ে গেছে। আর এদিকে 2 রকম তরকারি এখনো বাকি আছে। মায়ের জন্য জিরে বেটার তরকারি আলাদা, আর একটা খাঁচি লাউয়ের তরকারি। সবই মাছ দিয়ে হচ্ছে। ধোঁয়া দিয়েছি তোমাদের জন্য। আপনি আর আমি গ্যাস তুলতে গেছিলাম, গ্যাস আনতে গেছিলাম, গ্যাস শেষ। গ্যাস আনতে গেছিলাম, গ্যাস এনে আর এই সবে এসে একটু জামা টামা খুলে বসে আছে। আর ওদিকে আমাদের অপূর্ব রান্নাঘরের মধ্যে জল ভরছে বোতলে। তন্ময় আর মানে তোমার দাদা ভাই আমাকে এসে, আমি গরমের মধ্যে রান্না করছি, আমাকে বলছে যে কেমন আছো গরমে, ভালো আছো, আমাকে জিজ্ঞেস করছে। তাহলে বলো। আমি রোদে থেকে এসে আমার কই একবারে জিজ্ঞাসা করি? আমি তোমাকে জিজ্ঞাসা করিনি, তুমি এসে মাত্র ঘরের মধ্যে পাখার তলায় চলে গেছো। পাখা ছিল, কারেন্ট ছিল? কারেন্ট ছিল নাকি আমি জানি, আমি তো উনুনে রান্না করছিলাম। তুমি ঘরের মধ্যে আছো, আমি জানি তুমি হাওয়াইতে বসে আছো। লোডশেডিং, কারেন্ট নেই, আর ও আর এই কারেন্ট এই গরম পড়লে যত ব্যায়াম চাকার দেয়, বিশ্বাস করো। আমাদের গ্রামের কারেন্ট এই গরমের সময় মানে দিনে 2 বার যাবে, রাতে 1 বার যাবে, গেলে আধা ঘন্টা। বলো না, তরকারিটা টেস্ট করে দেখো না। আমার দেখার দরকার নেই। তো দেখো, ঘামে ভিজে গেছি, স্নান করতে যাবো। আরে ঠিক আছে, প্রচণ্ড গরম পড়েছে। আর তোমাদের ওখানে কত টেম্পারেচার আছে জানিও। আর ধোঁয়া হলে আমি কথা বলতে পারি না, আর ধোঁয়া দিয়েছে। একটু ধোঁয়া দিয়েছি, হালকা করে দিয়েছি। পাখার সালে বসে আছি তো, ওই জন্য গরমটা বেশি। আর কতক্ষণ টাইম লাগবে রান্না? বেশি বাটি নিয়ে হয়ে যাবে। এই বদমাস, কচি বদমাস চলে গেল। আর আমাদের তন্ময় জল ভরছিল। আমার আমার ঠান্ডা জল দে। আর রোদটা পড়েছে দেখো কেমন। ও বাবা, বাইরে যাওয়ার ফল নেই। বাইরের অবস্থা খুব খারাপ, এত গরম। উফ, এত গরম সে বলে কাজ নেই। আর চুলগুলো ফেলে আসবো, মনে হচ্ছে ন্যাড়া হবে। গরমের সময় বিরক্ত লাগছে, ঠিক আছে। নতুন লুকে তোমাদের সামনে আসবো, ঠিক আছে, পুরো ভিলেনের মতো ন্যাড়া হয়ে আসবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, পরে দেখা কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, অনেক দুপুর হয়ে গেছে, এবার চান করতে যাবো, ঠিক আছে। আর বড্ড গরম, ওই জন্য পাখা পেয়েছি, ঠিক আছে। এত গরম লাগছে, গরম পড়েছে, মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, যার জন্য এসে শুয়ে পড়েছি। এত গরম, প্রচণ্ড গরম। আর কলকাতার দিকে কেমন গরম পড়েছে তোমরা জানিও, ঠিক আছে। তো চলো, পরের ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।